আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি এবং দর্শক মণ্ডলী, বলছিলাম যে ভূমিকা ছাড়াই দুই একটি কথা যা না বললেই নয়, সে বিষয়ের অন্যতম একটি হলো ফিতরা, যা বলা হয় সাদাকাতুল ফিতরা অথবা জাকাতুল ফিতরা। তার দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এ বিষয়ে কিছু জানার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম ফিতরা শরিয়া অর্থাৎ ইসলামী শরিয়ার অন্যতম একটা নিদর্শন, নিয়ম, পদ্ধতি হলো এই ফিতরা, যে সাদাকাতুল ফিতরা অথবা ফিতর, জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর দ্বিতীয় হিজরিতে শাবান মাসে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবদ্ধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি হলো অসহায়, গরিব, দুঃখীদের ন্যায্য এবং পাওনা, যা প্রত্যেক মানুষের উপরে, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে সেটা আদায় করা অতীব জরুরি বা ওয়াজিব। আর জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর হলো তাকে বলা হয় যেটা ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতর উপলক্ষে গরিব, দুঃখী, দুস্থদের মাঝে সায়েমের বিতরণ করা দানকে বোঝায়। যেটা সায়েম সিয়াম ব্রত রেখে যে দান করে, যে দানটা করে, সেটাকে বোঝানো হয়। যে ফাতুর বা ফিতর, এটা হলো সকাল বেলার খাদ্যদ্রব্য, যেটা আমরা খাদ্য খাই, সেই ভোরের খাদ্য যেমন আমরা সাহারির সময় খাই, সেই ভোরের খাদ্য, সকালের খাদ্যকে বোঝানো হয়। যে খাদ্য দ্রব্য দ্বারা সায়েম সিয়াম ভঙ্গ করেন সেটাকে বলা হয় ইফতার। ঈদের দিন যা দিয়ে সিয়াম ভঙ্গ করা হয় সেটা হলো কি ইফতার। বা আবার সেটাকে আমরা যেটা ইফতার বলি, সেটা সন্ধ্যার সময় যে খাদ্যর মাধ্যমে ইফতার করা হয় তাকে বলা হয় ফাতুর, ইফতার। এটা থেকে আমরা বুঝতে পারলাম যে সায়েম সিয়াম ভঙ্গ করা, যে খাদ্য দ্বারা সিয়াম ভঙ্গ করা হয় তাকে বলা হয় ইফতার। আর ইফতার থেকে ফাতুর, ফিতরা, যা মানুষকে দেওয়া হয়, যে খাদ্য মানুষকে দেওয়া হয় সেটা বলা হয় ফিতরা, ফিতর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন তিনি যেটা কলিজা দিয়ে ইফতার করতেন সেটা হলো ইফতার। সেই খাদ্য দ্রব্য, খাদ্য বস্তু হচ্ছে ইফতার। তিনি কলিজা দিয়ে ইফতার করতেন। তাহলে এখানে হলো যে খাদ্য দিয়ে তিনি সিয়াম অথবা সাময়িক সিয়াম ভঙ্গ করতেন, ছাড়তেন, সেটা হলো ইফতার। আর সেখান থেকে হলো ফাতুর, ফিতরা, যেটা আমরা প্রত্যেকেই ঈদের সালাতের যাওয়ার পূর্বেই, ঈদগাহে যাওয়ার পূর্বেই সকল মানুষের আদায় করতে হয়। যে খাদ্য বস্তু দিতে হয় সেটা বলা হয় ফিতরা। আসুন না দুইটি কথা বলি। রমজানের শেষের দিকে সায়েম, রমজানের শেষে যে দান করা হয় তাকে ফিতর বলা হয়। তাকে সাদাকাতুল জাকাতও বলা হয়, তাকে সাদাকাতুল ফিতরও বলা হয়। যা গরিব, দুঃখী, অসহায় মানুষের সকালের খাদ্যকে বলা হয় ফিতরা। জাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, এটা এমন কি সবার উপরে ওয়াজিব। সে স্বাধীন হোক, গোলাম হোক, ফকির হোক, মিসকিন হোক, সবার জন্য আদায় করতেই হবে এবং করা ওয়াজিব, অবশ্যই আদায় করতে হয়। সেটা হলো ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বেই আদায় করতে হয়। আপনাকে বলি, ওই দিন সকালবেলায়ও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে আরও সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। আসুন না এভাবেই আমরা জানলাম যে অবশ্যই সাদাকাতুল ফিতর, জাকাতুল ফিতর কি সেটা জানতে পারলাম। আসুন না আমরা সেভাবেই জাকাত বিষয়ে কাদের কাদের দিতে হবে অথবা কখন থেকে শুরু করতে হবে সে বিষয়ে ইনশাআল্লাহ সামনে আমরা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে
ফিতর সম্পর্কে জানার সুযোগ করে দিলেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।